Hey, assalamu alaikum guys. First of all, welcome to Trading News Bangla and I am your host, The Blaze. ট্রেডিং জার্নি দ্বিতীয় ভিডিও আপলোড করতে যাচ্ছি। দ্বিতীয় ভিডিও ক্যাপচার করতে যাচ্ছি সেটা হচ্ছে কটেক্সের উপরই, এবং আমরা আজকে ট্রেড করার চিন্তা ভাবনা করতেছি যে হচ্ছে দেখি আজকে আমাদের প্রফিট মানে প্রথমত সকালে আমি হালকা করে ট্রাই করছি, মানে তো ফার্স্টে কিছু লস করছিলাম, পরে সেটা রিকভারি করা একদম নর্মালি রয়েছে। তো এখন হচ্ছে আমরা যেটা চিন্তা ভাবনা করছি সেটা হচ্ছে আজকে আমরা কালকের মধ্যে ট্রেড করবো এবং 2000 থেকে $2500 মানে $2500 থেকে $3000 আজকে প্রফিট টার্গেট থাকবে, এবং $3000 মতো প্রফিট করার পরে আজকে আমাদের ট্রেড অফ করে দেবো। নর্মালি এভাবে কাজ করব। আর হচ্ছে যে প্ল্যান থাকবে, নর্মালি প্ল্যান থাকবে হচ্ছে $3000 আশেপাশে প্রফিট করা, আর ভিডিওগুলো ফেসবুক, ইউটিউব, টিকটক সমস্ত জায়গায় আমরা পাবলিশ করে দেবো এবং আপনারা দেখবেন আশা করি। আর হচ্ছে আপনারা চাইলে পরে আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারেন, এবং সেখানে জয়েন হওয়ার পরে আমাদের সাথে পরবর্তীতে ফ্রি সিগন্যাল এবং ফ্রিতে ট্রেডিং শিখতে পারেন। আমাদের এখানে কোনো কোর্স মোর্সের কোনো সিস্টেম নেই, জাস্ট ফ্রিতে। আমি আশা করি যে সব কিছু ফ্রিতে দেওয়ার চিন্তাভাবনা করবো, কারণ ট্রেডিং আমি মনে করি যে জাস্ট ঠিক মতো যদি লেগে থাকা যায় এবং যদি টাইম দেন তাহলে কোনো কোর্স লাগবে না, আপনি নিজে থেকে শিখতে পারেন। তো এটাই মেন বিষয়। তো সেই জন্য ভাবতেছি যে আমরা নিজেরাই এভাবে প্ল্যান করতে মানে কাজ করব, আপনাদের সাথে শেখানোর চিন্তাভাবনা করব। তো চলুন বেশি কথা না বলে আজকে আমরা আমাদের ট্রেডিংয়ে শুরু করি। আর হচ্ছে প্রথমত আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হলো আমরা রিভার্সালে ট্রেড করবো। তো রিভার্সাল ট্রেডগুলো ভালো একটা মুভ দেখতে হবে আগে, তো ভালো একটা মুভের পরে আমরা রিভার্সাল ট্রেডগুলো প্ল্যান করব। তো প্রথমত 5 মিনিট এবং 1 মিনিটের ট্রেড দেখে দেখে আমরা প্ল্যান করার চেষ্টা করব। আজকে মার্কেটটা কেমন যেন সবগুলোই খিচড়ি মার্কেট হয়ে রয়েছে, ট্রেডিং এর মতো মানে একটু ফ্রেশ কোনো মার্কেট নাই আজকে দেখতেছি। ওকে, আমরা এখানে একটা রেড প্ল্যান করবো ডাউনের জন্য, কিন্তু তারপরও দেখি এরা যদি গ্রিন ক্যানেল করে পরবর্তী আমরা রেড ক্যানেলের জন্য একটা ট্রেড প্ল্যান করবো। আমরা বেশিরভাগ পেয়ারে আমরা একটা বা সর্বোচ্চ 2টা করে ট্রেড প্ল্যান করব। ওকে, যদি এটা লস করি তাহলে আমরা রিভার্সাল ট্রেড প্ল্যান করবো, মানে মার্টিঙ্গেল ট্রেড। বাট মার্কেটটা এখানে যেহেতু 5 মিনিটে এটা একটা লেভেল, তো সেই হিসেবে ওর নিচে আসা উচিত। ও তাছাড়া 5 মিনিটের ক্যান্ডেলও শেষ, তো সেই হিসেবে নিচে মোটামুটি 90% নিচেই আসবে। তো দেখি কালকের মতো যদি আমরা খুব তাড়াতাড়ি প্রফিটগুলো করতে পারি তাহলে অনেক ভালো হয়, ভিডিওটা শর্টে হবে। তো নর্মালি 5 মিনিট এবং 1 মিনিটের কম মানে মার্চ করে যে রেট করে এটা একটু বেশি মজা, কারণ হচ্ছে 5 মিনিট এটা দেখবেন যে যেন প্রপার একটা লেভেল দেখার জন্য, আর 1 মিনিটের সেটি এটা এক্সিকিউট করবেন, কারণ হচ্ছে 5 মিনিটের লেভেলটা মনে হয় একটু স্ট্রং হয়ে থাকে, 1 মিনিটেরগুলো একটু উইক লেভেল হয়, যেটা ঠিক মতো মানে রেসপেক্ট করতে চায় না। বাট 1 মিনিটে মানে 5 মিনিটের একটু স্ট্রং হয়, তো সেই হিসেবে করাই যায় এরকম। আমার মোটামুটি এটা উইন। ওকে, তো আজকেও ফার্স্ট ট্রেডটা মোটামুটি উইন হয়ে গেল। তো তারপরে আমরা বেশিরভাগ পেয়ারেই একটা করে ট্রেড প্ল্যান করব। এই মার্কেটটা কি বলতেছে আজকে, মার্কেটগুলো কেমন জানে বেশিরভাগই সাইড ওয়েজ চলতেছে, সাইড ওয়েজ মার্কেট। ওকে, এখানে একটা ট্রেড প্ল্যান করবো, যদি 30 সেকেন্ডের আগে একটু এই লেভেলটা হলে পরে প্ল্যানটা করতাম, বাট টাইম নাই। ওকে, এটা দেখি এটা নেক্সট ক্যান্ডেলটা হচ্ছে এইভাবে যায়, ব্রেক না করলে পরে আমরা একটা আপের জন্য ট্রেড প্ল্যান করতে পারি। বাট ব্রেক করলে পরেও এখানে প্লেস করা যায়, কারণ হচ্ছে এইখানে থেকে প্লেসটা করলে একদম পারফেক্ট হতো, যেখানে বর্তমান আছে। ও আইসি মার্কেটটা আসলে ব্রেক দেখতেছি স্ট্রংলি করতেছে, তারপর দেখি মার্কেটটা কীরকম করে। আচ্ছা আজকে বার রবিবার না? হ্যাঁ, ওটিসি মার্কেট দেখি আসলে নর্মালি এটা একটা ভালো একটা লেভেল, বাট মার্কেটটা ব্রেক করে ফেলছে। ব্রেক করার জন্য এটা একটু রিস্কি আছে, তারপর দেখে আমরা রিকভার করে ফেলবো, সমস্যা নেই। একটা 3টা ট্রেড নেওয়া উচিত হয়নি, মানে এই মিস্টেকগুলো একটু মাথায় রাখবেন যেন হচ্ছে পরবর্তী যেন বড় কোনো মিস্টেক না হয়।
এখানে অন্য কোনো লেভেল আছে নাকি রিভার্সাল নেওয়ার জন্য? তারপরও দেখি। ওকে, আমার তো 3টা ট্রেড উইন হয়ে যাচ্ছে। মানে আসলে অতিরিক্ত অতিরিক্ত ডাউনের জন্য একটু কনফিউজ হয়ে গেছিলাম ট্রেডটা, যে আসলে প্রফিট হবে কি লস হবে। বাট লাস্ট টাইমে যাওয়ার পরে মানে 3টা ট্রেডই একদম একসাথে উইন হয়ে গেল। মানে এটার কারণ হচ্ছে মানে আমি নিজেও একটু ফার্স্টে বড় একটা ভলিউমের সাথে মার্কেট ডাউনে গেছে, এজন্য ভাবলাম যে হয়তো বা এটা ব্রেক করে চলে যেতে পারে ডাউনে। বাট অলরেডি বড় একটা মুভমেন্ট দিয়েছে, এই জন্য একটু কনফিডেন্সের সাথে ট্রেডার নিয়েছিলাম একসাথে 3টা। বাট যখন এটা ব্রেক করলো তখন একটু কনফিডেন্সটা ডাউন হয়ে গেল। বাট পরবর্তীতে মার্কেটটা এই লেভেলটাই এসে এক্সপেক্ট করলো। দেখেন এখানে কিন্তু একটা লেভেল আছে, লেভেল বলতে মানে উইক রেখে গেছে, এই উইক থেকে মার্কেটটা আপে যাওয়ার ট্রাই করতেছে মোটামুটি। ট্রাই করবে, দেন আবার একটু মানে মুভমেন্ট আপ ডাউন করে দেন অন্যভাবে মানে ডাইরেকশন চেঞ্জ করবে। মোটামুটি প্রথম অবশ্য আমরা হচ্ছে একটু রিস্ক ট্রেড করে ফেলছি, তারপর আমার টার্গেট $3000 প্রফিট, তো সেটা হয়ে গেলে পরে তো হয়ে গেল। আমরা হচ্ছে এই ডেটটাতে একটু রিস্ক নিয়ে ফেলছিলাম বেশি, তো যেটা আমাদের উচিত হয় নাই, এটা একটু মাথায় রাখবেন। বাট লেভেল ঠিক মতো যদি কাজ করে তাহলে বড় রিস্ক মানে বড় ট্রেডেও প্রবলেম হয় না, জাস্ট লেভেলটাকে ঠিক মতো কাজ করতে হবে। তো আমরা ট্রেড প্ল্যান মানে ট্রেড খুঁজতে থাকি। আজকে অন্যান্য সব ধরনের মার্কেটে আমরা খুঁজবো নাকি, ক্রিপ্টো মার্কেটে আমি ট্রেড কম করি, কারণ হচ্ছে এদের পেয়ার এত পরিমাণ মানে করে পার্সেন্টেজ আপ ডাউন করে, যেটা একদমই মেজাজ খারাপ হয়ে যায়। দেখা গেলো যে 90% 94% রয়েছে, হুট করে 50%, 20%, 30% এরকম হয়ে যায়। মানে একেবারে মানে রিহার্সাল ধরেন যে একসময় কাজ করে, কিন্তু ওই সময় দেশে পার্সেন্টেজ নাই। তো এর থেকে খারাপ বিষয় আর কিছুই নাই। আচ্ছা, ইউএস ক্রুডে আমরা এখানে একটা ট্রেড প্ল্যান করব। মার্কেটটা অনেক আপে চলে গেছে, আপে যাওয়ার কারণ হচ্ছে প্রথমত এখান থেকে মার্কেটটা একটা ডাউনে আসা দরকার ছিল, অলরেডি অনেকগুলো ক্যান্ডেল বানা ফেলা আছে। বাট এখান থেকে মার্কেটটা ডাউনে আসা উচিত ছিল, বাট সে ডাউনে আসার পরে যায় না, তারপরে যে ম্যানিপুলেশন করতেছে, যাই করতেছে, উপরে যাচ্ছে মার্কেট। তো সেই হিসেবে ও ডাউনে আসা উচিত। তো মোটামুটি সেই হিসেবে ডেটটা প্ল্যান করা। আর যদি এটা কোনো কারণে যদি লস করে, মানে লস করার চান্স খুবই কম, তারপর যদি কোনো কারণে লস করে তাহলে আমরা মার্টিংলি ইউজ করবো একদম স্ট্রংলি, এগুলোতে রিস্ক কম থাকে। কারণ একটা মার্কেট কোনো সময় অনেকগুলা ক্যান্ডেল বারবার করতে পারে না, যদি করে সেটা হচ্ছে আলাদা বিষয়। আর করলে পরে সে রেড ক্যান্ডেল করবে, ডোজি হলেও করবে, তো সেই হিসেবে একটু কনফিডেন্ট থাকে। আর এখন যদি হচ্ছে আমরা কোনো কারণে এটা লস করি, তাহলে আমরা মার্টিংল ইউজ করবোই, মানে কোনো রিস্ক নাই আর কি। পরবর্তীতে 100% উইন হবে যদি এটা লস করে কোনো কারণে, বাট এটাই প্রফিট হয়ে যাবে আশা করি। কারণ প্রথমে এর একটা ডোজি, পরে পরবর্তী ক্যান্ডেল বড় একটা ক্যান্ডেল করছে, তারপরেও হয়ে গেছে, তারপরে হচ্ছে এটা বড় ক্যান্ডেল। এখানে একটা প্যাটার্নের মধ্যে কাজ করে। ধরেন যে এটা একটা লেভেল, এই একটা লেভেল আছে, এই লেভেলটা যখন মার্কেট ব্রেক করছে, যখন সে রিভার্সাল আসে নাই, পরবর্তীতে ছোট্ট একটা ডোজি করছে, ডোজি করার পরে যদি বড় কোনো ক্যান্ডেল করে, সেই বড় ক্যান্ডেলের পরে 100% শিওর থাকে যে একটা রেড ক্যান্ডেল আসবে। মোটামুটি 100% বলা যায় না, 95%-এর উপরেই যে এটা ডাউন মানে অন্য একটা অপোজিট কালার ক্যান্ডেল করবে যখন এত বড় একটা মুভ দেওয়ার পরে। তো সেই হিসেবে এখানে ওইভাবে নেওয়া যায়। মানে ট্রেড আসলে অনেক অনেক দিন ধরে যদি আপনি মার্কেট প্লেসের উপর টাইম দেন, চার্ট যদি দেখেন, দেখতে দেখতে আপনার মাথার মধ্যে মানে এমনিতে আইডিয়া চলে আসবে যে আসলে মার্কেট কোথা থেকে কী করবে, মানে অটোমেটিক্যালি চিন্তাভাবনা চলে আসবে এখানে মার্কেট আরও কয়েকটা রেড ক্যান্ডেল করা উচিত। যদি না করে তাইলে আমাদের লেভেল খোঁজা লাগবে, কারণ লেভেল যদি থাকে তাহলে একদম স্ট্রংলি নিতে পারতাম, বাট এখানে কোনো লেভেলই নেই, এই জন্য একটু রিস্কি। লেভেল থাকলে একটু ভালো হয়, যেহেতু আমার কোনো লেভেল নেই, এই জন্য আমরা মার্কেটটা অ্যাভয়েডই করি। 5 মিনিট, 1 মিনিট, আমাদের তো মনে হয় টার্গেট অলরেডি অনেকটা চলেই আসছে, মানে খুব তাড়াতাড়ি, যেহেতু একসাথে 3টা ডেট প্রফিট হয়েছিল, $2100 প্রফিট অলরেডি হয়ে গেছে। আজকে আচ্ছা, লিডার বোর্ডে কি আমরা যাবো নাকি? লিডার বোর্ডে যাওয়া ওইভাবে চিন্তা ভাবনা করা উচিত না, কারণ হচ্ছে বেশি ভাবতে গেলে আবার বাসকা যাওয়া যেতে পারে। এই মার্কেটটা এইখানে পর্যন্ত লেভেল আছে, এটা একটা লেভেল, বাট এটা যদি ব্রেক করে তাইলে হচ্ছে
এই পর্যন্ত আসবে। আর যদি ব্রেক না করে দেন অনেক সময় কী করে মার্কেট এখান থেকেই বা এখান থেকে চলে আসতে পারে, বাট একটু শিওরিটির জন্য এই পর্যন্ত ট্রেড নেওয়া যায়। মানে এই পর্যন্ত যদি কোনো কারণে চলে আসে তখন একদম ফুল শিওর শর্ট বলা যায়। যদি কোনো কারণে মার্কেটে এই পর্যন্ত চলে আসে তখন এটা শিওর শর্ট। আর যদি না আসে তাহলে আমরা যে এইখান থেকে আমরা আরেকটু ডাউনে ট্রেড নিতে পারি, কিন্তু নিচে হয়ে গেল। এর কারণ কি, এখানে একটা গ্যাপ আছে, প্লাস হচ্ছে ডোজি করছে, তার মানে মার্কেটটা এখান থেকে ওর পাওয়ারটা অনেকটা ডাউন হয়ে গেছে। আর যদি কোনো কারণে এটা বড় একটা ক্যান্ডেল করে এটা লেভেল করে তাহলে তো মার্কেটিং আমরা উইন হবই। তো সাইকোলজিক্যালি মানে এভাবে চিন্তা করতে হবে যে মানে আপনার পরবর্তী স্টেপগুলো আপনি আগে থেকেই চিন্তা করে রাখবেন যে আসলে পরবর্তীতে আমি কী করবো, মানে মার্কেট কীভাবে গেলে আমি কীভাবে করতে পারি, মানে মার্কেট কোন দিকে গেলে আমি কোন দিকে কাজ করব, সেই সিস্টেমটা আপনি আগে থেকেই চিন্তা করে রাখবেন। তাহলে মনে করেন যে আপনার জন্য ট্রেডিং করা অনেক ইজি হয়ে যাবে। তো দেখেন প্রত্যেকটা রেটই মোটামুটি ভালো লেভেলের উইন হচ্ছে। কথা বলে বুঝতে পারছেন যে আমরা আসলে কীভাবে ট্রেড করি। আর এখানে বেশিরভাগ ট্রেডই প্রফিট হয়ে গেছে আজকেও। মোটামুটি প্রথমে আমি সকালের দিকে হালকা পাতলা একটু ট্রাই করছিলাম, তখন হচ্ছে মার্কেটটা অনেক খারাপ ছিল, পরে রিকভারি করে দেন ভিডিও স্টার্ট করছি। তো সম্ভবত কত হয়েছে 2500। তো আর একটা ট্রেড নিলে পরে আমাদের প্রফিট 2900 3000 হয়ে যাবে। তো মনে করি এটা আমাদের লাস্ট ট্রেড। নর্মালি আমাদের মাথায় রাখতে হবে কি যে হচ্ছে অলওয়েজ আমরা যেটাই করি যেভাবেই করি বেশি ট্রেড করা যাবে না। আমি এখন যদি আমি ভাবতেছি যে আমার ট্রেড অনেক ভালো যাচ্ছে, তো আমি অনেকগুলো ট্রেড করি, মানে অনেক বেশি সময় ধরে ট্রেড করি। তো দেখেন লাস্টে কিন্তু অনেক ট্রেড একদম টানাটা মানে প্রফিট আর কি। মানে সকালে একটা মার্কেট আমি পাইছিলাম যে ওই মার্কেটের লেভেল মানছিল না, তো আমি যেভাবেই ট্রেড করতেছি মানে রিভার্সাল ট্রেড করতেছি, মার্কেট বারবার খালি ওর ডাইরেকশনে অনুযায়ী যাচ্ছে, মানে কোনো লেভেল মেনটেন করতে না, কোনো লেভেল রেসপেক্ট করতেছিল না। সেই জন্য তখন আমি ট্রেড মানে লস করতে পেরেছিলাম। দেন হচ্ছে আমি অন্য একটা মানে সুন্দর করে আস্তে আস্তে দেখে তাই আবার ওইটা রিকভার করার ট্রাই করি। তো এইভাবেই চলে, মার্কেটে লস হবে, বাট ওইটা লস দেখে সে মাথা খারাপ করে একদম ফুল লস করার না থেকে কিছু সময় ওয়েট করে দেন আবার নতুন করে ট্রেড শুরু করলে মনে করেন যে আমি মনে করি ওইটা থেকে রিকভারি করা সম্ভব। তো মোটামুটি আমার তখন মনে হয় $2,000-3,000 লস হয়ে গেছিলো। তো পরে মাথা ঠান্ডা করে দেন রিল্যাক্সে আবার ট্রেড শুরু করছিলাম, দেন রিকভার। আর এখন হচ্ছে আমাদের ভিডিও করার জন্য কাজ করতেছি। তো ভিডিওগুলো তো দেখতেছেন যে আমরা ভিডিওর কালকেও আমাদের সবগুলো ট্রেড প্রফিট ছিল, লাস্টে একটা ট্রেড খালি লস হয়ে গেছিলো, দেন মার্টিঙ্গেল। আজ আমাদের চিন্তাভাবনা থাকবে যে মার্টিঙ্গেল হবে। আচ্ছা আজান বলছে, আজানটা পড়ে নিক নাকি? ওকে গাইস, তো নর্মালি হচ্ছে আমরা এগেন আমাদের ট্রেডে ব্যাক করি। তো আমাদের এখন মোটামুটি একটা ভালো ট্রেড দেখলে পরে মোটামুটি আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে যাবে, এবং মোটামুটি আজকের জন্য আমরা ট্রেড অফ করে দেবো। আপনারা বুঝতে পারছেন যে ট্রেডটা আসলে যদি ঠিকমতো করেন এবং ঠিকমতো যদি দেখে শুনে রিল্যাক্স ট্রেড করেন তাহলে এখান থেকে প্রফিট বের করা একদম ইজি, বাট সেটা শিক্ষার জন্য টাইম দিতে হবে। কারণ মার্কেটে জাস্ট আমি মনে করি যে আমি এত পরিমাণ ভিডিও দেখছি, বুঝছেন, মানে এত পরিমাণ ভিডিও দেখছি, ভিডিওগুলো দেখার পরে মনে করেন যে মাথার মধ্যে আইডিয়া মানে এমনিতে চলে আসে যে কোথা থেকে কীভাবে কী করতে হবে। তারপরে লস হয়, কারণ ট্রেডে 100% বলে কোনো কথাই নাই, ট্রেডিং লস হবেই, বাট ওই লসটাকে ঠিকমতো ম্যানেজ করা লাগবে। যদি ম্যানেজ করতে পারেন তাহলে ইজি। আমরা এখন একটু ভালো একটা মার্কেট দেখে ট্রেড নেবো, কারণ হচ্ছে লাস্ট ট্রেডেই বেশিরভাগ সময় প্রবলেম হয়। ওকে, আমরা একটা ট্রেড প্লেস করলাম, এর কারণ হচ্ছে এটা একটা লেভেল, আর এই লেভেলটা মার্কেট নিচে চলে আসছে। তো এখন লাস্ট উইক যদি করে, সেই উইকের জন্য আমরা ট্রেডটা প্লেস করলাম যে এটার উপরে যায় সেই ট্রেডটা প্লেস মানে ক্লোজ করবে। তো সেই হিসেবে ট্রেডটা প্লেস করা, তো আশা করি এটা একটা ভালো একটা প্রফিট আসবে। তো বুঝতে পারছেন যে ট্রেড আসলে কখন কীভাবে প্লেস করতে হবে, এবং ট্রেড প্লেসের মধ্যে অনেক কিছু আছে। মানে ট্রেডিং আপনি যদি শেখেন আপনার কাছে এটা অনেক ইজি এবং ফান মনে হবে, যে আসলে টাকা ইনকাম করে একদম ফানের মতো হয়ে গেছে, একদম সিম্পলি হয়ে গেল। এখানে আমরা আরেকটা ট্রেড প্লেস করব, বাট একটু ওয়েট করি। ওকে, এটাও সেম কনসেপ্টই লেভেল থেকে। তো বুঝতে পারতেছেন যে আমরা আসলে কীভাবে ট্রেড করতেছি এবং
কীভাবে প্রফিট করতেছি। এখন মার্কেটে উইক করবে, সেই উইকের জন্য আমরা প্রফিট করব। তো জাস্ট ইজি অ্যান্ড পিজি কী বলবো, সব কিছু মনে করেন যে আপনি যদি ঠিক মতো ফলো করেন তাহলে ট্রেডিং আপনার কাছে একদমই পানির মতো সোজা। বাট শিখতে হবে ফার্স্টে, শিখে দেন আপনি এটাকে সুন্দর করে ইজিভাবে ট্রেড করতে পারবেন। তো আমরা এখানে আরও একটা ট্রেড প্লেস করতে পারি, যেহেতু মার্কেট আমরা গ্রিন ক্যান্ডেল করে নাই, বাট সে মার্কেটটা কিন্তু এই পর্যন্ত আসবে বলছিলাম না, এ পর্যন্ত বা এ পর্যন্ত। 5 মিনিটটা কোথায়? অলরেডি 5 মিনিটে মার্কেট চলতেছে এই লেভেল পর্যন্ত। তো এই জন্য মার্কেট এখানে বারবার রেজিস্ট্রেশন নিচ্ছে। তো এখানে মনে করেন যে রিস্ক খুবই কম, কারণ মার্কেট প্রথমত আপ ট্রেন্ডের মার্কেট, দ্বিতীয়ত হচ্ছে মার্কেটটা এখানে ডাউনে অলরেডি চলে আসছে। এখান থেকে মার্কেট আপনি যেভাবে রেট নেন সেটা আপেই যাবে, তো লস হওয়ার কোনো চান্স নেই সব জায়গা। তো এই জন্য আপনি ট্রেন্ডের সাথে যদি ট্রেড নেন একদমই ফুল ইজি। তো এখানে বললাম যে এখানে আরেকটা ট্রেড নেওয়া যায়, বাট আমরা নিলাম না, কারণ আমাদের টার্গেট অলরেডি ফিল হয়ে গেছে। যেহেতু $3400 অলরেডি আমাদের হয়ে গেছে, মানে একদম টার্গেট থেকে বেশি হয়ে গেছে। ও আমরা কিন্তু লিডার বোর্ডে চলে আসছি, এই যে ট্রেডিনক্স বাংলা সব 17 নম্বর পজিশনে। আমরা কিন্তু আজকে লিডার বোর্ডে চলে আসলাম, কত সময় থাকবো ঠিক নাই, বাট দেখতেই পাচ্ছেন। তো এটাই ছিল আজকে ভিডিও। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আর হচ্ছে ওইগুলো দেখাই নাকি একটু রিফ্রেশ করে দেখাই যে সব কিছু রিয়েল নাকি ফেক। সব কিছু কিন্তু রিয়েল, দেখতেই পাইছেন, মানে নেট কানেকশন ঠিকঠাক থাকলে পরে একদম ইজি। আর এখানে ফুললি ইজি পিজি একদম যেটা বড় দেখা যাচ্ছে সব কিছুই ঠিকঠাক। আশা করি আপনি বুঝতে পারছেন যে সব কিছু একদম কতটুকু রিয়েল। আর আজকে কিন্তু আমরা ট্রেডিংয়ে একদম লসই করি নাই, মানে ভাবছিলাম আমি কিন্তু অলওয়েজ বলি যে আমরা মার্টিঙ্গেল করবো, বাট মার্টিঙ্গেল কিন্তু একদম করাই হয় না। মার্টিঙ্গেল করার আগে আমরা হচ্ছে আমাদের টার্গেট অ্যাচিভ করে ফেলছি। আর আমাদের প্ল্যান অনেক কিছু আছে, তো আশা করি আপনারা যদি আমাদের সাথে প্ল্যান বিষয়ে জানতে পারবেন এবং পরবর্তী আমাদের পদক্ষেপগুলো কী থাকবে সব কিছু জানতে পারবেন। তো এটাই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।